From FusionBD.com. মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাঁই নেই। ঠাটারি বাজারের হাজী চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়েই আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। খাইছুন? আপনার পেট ভরছে? হয়ে গেছে গো। আমার তো কাম আছে, আমি যাইগা। কি বলছো? খাওয়াইলা একটু আসো, কথাবার্তা বলি, একটু গল্প সল্প করি, তোমার সম্পর্কে একটু জানিলি। আমি গল্প করবাম? আমার টাইম কই? কাম আছে না, যাইবাম। অন যদি গপ করি ফের চলতো কেনতে, আমি অন যাই। আপনি ভালো থাকেন। আর শোনো 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 শোনো, তাহলে এক কাজ করো, আমাকে একটু স্টেডিয়ামে নামে দিয়ে এসো। এটা কি কইতেছেন? খেলা দেখতে যাবো যে। কি কইলেন? খেলা দেখবার যাইতেন? ইতা উত্তরের বেডাইন হান কি দিয়া চা খায়, হঠাৎ করে আকবার যায়। এটা কি বলছেন গো? এটা দেশের খেলা হয়েছে আর আপনি এটাকে টিটকারি মারছেন? রাজাকার নাকি আপনি? ফহরে নাই একটা খাওয়ানের, খেলা দেখবার শখ জাগছে। আমি যাই মিয়া, আপনি ভালো থাকেন। এই শোনো 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 তো, তাহলে তুমি আমাকে একটু বাড়ির সামনে নামে দিয়ে এসো, বুঝলে? আমি তোমাকে ভাড়া দিয়ে দেবো। চলো। আচ্ছা পুরোইন। ওই কেঠা, এই তুমি আবার কে আইছে? আরে আইতাছে তো। সালাম আলাইকুম আপা, কিরাম আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর থাকা রে, আছি কোন রকম। তা তুই এ বলাই কি হয়েছে রে ছাতি? আর বললেন না আপা, ওই যে উপরে আমার পাশের ফ্ল্যাটে একটা ছেলে আছে না, কবি রেদওয়ান, ওর যন্ত্রণায় তো আমি থাকতেই পারছি না। কি লাগা? ওই সামনে তো সব চুত্র ভালোই আছিল, তোরে কি করছে? আর কোয়েন না, সারা দিন কবিতা বলতে থাকে। আর তা যদি নিজের হতো তাহলেও হতো। মানুষের কবিতা চুরি করে চামারি করে তারপরে ঝাড়তে থাকে। যা গড়টা অল করছে, তো তোর কি হয়েছে? সেই কথা আর বললেন না, সে তো দাবি করতেছে ছাত্রা নাকি পুরোটাই তার, সে তো থাকতেই দিতে চাচ্ছে না। তার পারমিশন ছাড়া নাকি ছাদে যাওয়া যাবে না। এরম করলে কিরম করে হবে? আর কইস না, তোর দুলাভাই যন্ত্রণা তো আমি মইরা গেলাম গা। ওই বেটা ওই ছামড়ার লাগে কি এক বাজি ধরছে, এখন তো এই ছামড়া এই পথ ধরছে। তাই তার প্রতি চিন্তা করিস না, আমি কিছু একটা করবো নে। আপা, বাজিতে তো রেদওয়ান ফ্ল্যাট যেতেছে, সে আবার পুরো ছাদটা কেন দাবি করতেছে? এর একটা বিহিত তো করতেই হয়। ঠিকই করছিস তো, ভালো কথা মনে করে দিয়েছ। যা, তোর লাগে আজকে এক কাপ চা পাড়া দি মনে। তোর ঢাকায় চা বুঝবা পারছস? আর আমি দিয়ে ওই ছামড়া ধরে জিগামো, এতবার বাড়ছে বুঝা মনে কতদিনের বছর যায়। আচ্ছা আফা, তাহলে গেলাম। সালাম আলাইকুম। আইসা আবার আইস তাহলে। হ্যাঁ, রেদন ভাই, আপনি ভালো আছেন? কে তুমি অপরিচিতা? মনে করা নাড়ো বারে বারে, কি চাও বলে দাও, ভাবনাতে রেখো না আর আমারে। আমি কমে যাবো, আপনি সব কি বলেন? আমি জানতে চাই তুমি কি চাও। মুই তো কিছু চাই না, মুই শুধু আপনার একটা কথা জানাইতে চাই। কি কথা? মুই আপনার অনেক বড় ফ্যান, বুঝলেন? শয়নে স্বপনে মুই শুধু আপনার কবিতায় উড়াই। ভেবেছিলুম একাই আছি পাগল, এখন দেখি পাগলে পাগলে পাগলান্ন হয়ে গেছে চারিপাশ। আপনি কি কন? এই আবার কেমন তারা শব্দ, পাগলান্ন? এই কোন অভিধানে আছে? তুমি জানো না, আমি তো বাংলা ভাষা তৈরি করি। আপনার এত প্রতিভা! ইস, আপনি যদি শান্ত হইতেন কত ভালো হইতে। মোর শান্তর এই একটাই প্রতিভা, মোরে সাইডে সাইডে পলায় থাকে। বুঝলুম
ব্যাপারটা ভেবে দেখব। আপনি এখন যান, কাব্য চর্চা করছি। পাট দেখছো, এক পা ফেলাট পাইয়া মনে তাতে কি পাইয়া গেছে, খালি আমার সময়টা নষ্ট হইলে। আচ্ছা মুই যাই। বুঝি বুঝি, খাই তো সকালে সুজি। সবই ফ্ল্যাট, ফ্ল্যাটের জন্যই ফ্ল্যাটারিং। হা হা হা। এরই আপনি কোন দিকে রেনি রয়েছেন? আর দিকে একটু চান না? বাবুরে এত হিরিতে উতলাই উডের কারে কি আরে কি কইবেন আপনি? এরই হুড়ুগা কি আনের মনে আসেনি? বাবুরে হরুগা কি কোনগা মরেও না বাসেও না, আই তো কোনো খোঁজ খবরে হাইনো। This track was downloaded from FusionBD.com. হরুগা কিছে? আপনি যে কি কইন, আনির মনে নাই হুড়ুগা তার জন্মদিন। বাবুরে হরুগা কি আমি তো আসলে ভুলে গেছিলাম। আল্লাহ তাআলা কি লাগে এই দিনটা দিছিল, এই আই কি ভাব করছিলাম। আন্নে আল্লাহকে কে মস্কারি করে না, তো জানি। আয় আনের কাছে একখান জিনিস চাই, আনে না করতে হইতেন না, আনের কালাম দিতে হইতো। বাবুরে আচ্ছা ঠিক আছে, তুই সা, তুই আর কি বা চাবি, আই বা কি দিমু এটা জাতিয়ে না দেখবো সা। এরই আর জন্মদিন উপলক্ষে আন্নে কিন্তু আরে একখান প্যালেট কিনে দিবেন। বাউরে বাউ, এরই আন্নের কি হয়েছে? আন্নে আ করে রয়েছেন কি আল্লাহ? এদের কি হয়েছে? এত ইষ্ট বিষ্ট খাইছেনি? এরই আন্নে কে গো খালাম্মা? আই কই আইছি, এটা কোন দেশ? এরে এ ব্যাকে কই গেছে আর একখানা দর। বাউরে বাউ, হাতের যে কি ফাট, ফেলাটার কথা কইছি হাতে আরে চিনেনো বেগুন বলে গেছে। আনের কিনে দিতে ভাই কই দিলাম, নইলে আজ যা কিন্তু চলে যাই বাপের বাড়ি। বাউরে আলহামদুলিল্লাহ। এরই তসলিমা তুমি যে আত্মুখ দৌ, আমি তোমার ব্যাগটা গোছাই দিয়ে এই 10টার বাসে রওনা করে দিব, অসুবিধা নেই, তুমি রেডি হও। আনি কি কইন আরে হালাত কিনে দিতে হইব। বাবুরে সেটিতে আনলা রসিকতা করেন। এরে এই মাইওলা আই এই হেলাট কেনার হইসা টিয়া হইসা কইতো না, হ্যাঁ আর তো টিয়া কই। মা গো মা, আনি কি কইন বুসর বুসর করে ফাঁক ফুকর দিয়ে যে অ্যালবাম বাই করে এলান, এতে টিয়া যায় কই? আনেন ইন্টারন্যাশনাল কম্পোজার, আনেন এলকেন্টুনি। মা গো মা তুই কি কইতেছাস? ওই যে আন্নে যে রানার নতুন অ্যালবামের সাইন করে এলেন, হিজার টিয়া কই? হিজার টিয়া দিয়ে আরে ফেলাট কিনে দিবেন। মা গো ইজা তো ভালোবাসিনি, হাতে ভালো না বাসি আরে হইসান না দিয়ে চলে গেছে। হেতাটা বাদ দে, ও তার ওই যে রাজু সুয়াসিনী হইসা আইনো মস্করা করছেন নি আল্লাহ। আরে আন্নে যে কি কইন মজা লননি, আরে রাজু টিয়া যে পাইতেন না তা আন্নে জানেন আইও জানি। ইজার আশা করিও লাভ নাই, আই আনের কই দে রানা টিয়া যদি আন্নে ঘরে না লইতে পারেন, আন্নে যে কিরম করে ঘরে ঢুকবেন আই দেখতাম। বাবুরে এতে দিয়ে একারে ফেলাটেলা একারে এক্সাইটেড হয়ে গেছে, এত হাগল আমার কি আছে? আগে তো আমার গান বার হতে দিবি, আরে কি আজব। রাখেন রাখেন, কোনটা যাচ্ছেন? এটাই তো বাড়ি, থামেন থামেন থামেন। এই বাইত নামবেন? বাইতটা চেনা চেনা লাগতেছে। কি বলছেন? কাকে চিনার কথা বলছেন? একে তো সবাই চিনে গো, গোটা পাড়ার লোকজন চিনে। ইরা ইরা কার বাড়ি? হাজি চান মিয়ার নাম শুনেন নেই? ওর বাড়ি গো, রাজত্ব করছে এখন আমি জামাই। সান মিয়া, সান মিয়া? আচ্ছা এলার একটু বিবরণ দেন তো। কি বিবরণ দেব? বিবরণ দেওয়ার মতো কোনো ফিগারই ছিল না তোর। ছোটখাটো সাইজের, হালকা হালকা গড়নের লোক ছিল, আর শুনেছি নাকি ফ্যান্টাস্টিক মুক্তিযোদ্ধা ছিল। আপনি হাসা জানুন ইলায় মুক্তিযোদ্ধা ছিল, আপনার রেখারে কইছে? সবাই বুঝেছে, জগৎবাসী বোধ থেকে শুরু করে যাকে জিজ্ঞেস করেছি ওই বুঝেছে। ইভেন আমি এখানে একটা বাকরখানির দোকানে যাই, ও বুঝেছে। ইলা রাজাকার আছিল। বুঝছেন কি ভাই? যা কইতেছি হাসাই কইতেছি। আপনি জানুন ইলা কি করছে?
আমি তো জানি যে হানাদার বাহিনীকে ফায়ার মেরেছে, আর কিছু করেছে নাকি? যা জানোই সব মিছা কথা। আমি কই হাসা কথা শুনুনের সাহস আছে? কি বলতে চাইছেন? সাহস থাকবে না কেন বলেন? ইলায়া ছিল পুরিন ঢাকার শান্তি কমিটির মেম্বার। আমি তখন মাত্র ময়মনসিংহ থানা আইছি। দেশে দেশে তখন পুরো যুদ্ধ লেগে গেছে। আমরা কাম ছিল গেরিলা আক্রমণ। আমি নিজে চোখে দেখছি কানালি আর ইলার লোকজন মিল্লা কত মা বোনের ইজ্জত যে নষ্ট করছে, কত মুক্তিযোদ্ধারে যে ইলারে মারছে তার কোনো হিসাব নাই। আর ইলারে কইতাছেন আপনি মুক্তিযোদ্ধা? কি কয়? এই দেশে লেগে যুদ্ধ করছি, ইলা লেগে যুদ্ধ করছিলাম, রক্ত জড়াইছিলাম। মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপতি সুখ স্বর্গের দুয়ার খোলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আপনি যে কথা বলছেন এগুলো কি সত্যি বলছেন? আপনি আমার বাম্পাটা দেখছেন? আমরা অপারেশন আসিল এই লালবাগের কেল্লার গোড়ায়, কানালি মিয়া আর ওর সাঙ্গ মিল্লা আগে খবর পেয়ে গেছিল। আমার এখনো মনে আছে, আমার পায়ে যে গ্রেনেডটা মারছিল ওই কানালি মারছিল, আমার মনে আছে। আমি একজন মুক্তিযোদ্ধা, রিক্সা চালাই, আর সানালি মিয়া রাজাকার, অহন হইছে হাজি সানালি মিয়া। হায় রে দেশ, থাকুন যে অহন যাই। বলছেন কি ভাড়া নেবেন না? This track was downloaded from FusionBD.com. শুনে যান, এই শুনে যান।
চলে গেল। আচ্ছা, এই লোক যে কথাগুলা বললো তো কিছুই বুঝতে পারছি না, কার সামনে বলবো আর কি বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কেমন আছেন? আমি জানতাম, আমি ঠিকই জানতাম আমি গান গাইলেই আপনি চলে আসবেন আর আইসা বলবেন বিউটি। হয় আমি এক্স্যাক্টলি ঠিক ধরছেন। মুই আমের গান শুনে ছুটে আসছি। মুই আপনাকে একটা কথা বলতে চাই। আমি জানি আপনি কি বলবেন, আমি কতদিন ধরে এই কথাটা শোনার জন্য ওয়েট করতেছি। প্লিজ ডন ভাই বলেন না। আচ্ছা মুই কইয়ে দেই, বেসুরা গান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি আর গাবেন না, এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আশেপাশে মোরা যারা থাকি মোদের স্বাস্থ্য ভালো থাকবে। এইটা আপনি কি বললেন ডন ভাই? আমার হৃদয়টা তো কম দামি গ্লাসের মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর এতই গুঁড়া হয়েছে যে ওই গুঁড়া দিয়ে কিন্তু এখন ঘুড়ির মাঞ্জা দেওয়া যাইব। মুই তো ভালো কথা বলছিলাম। ঠিক আছে, আম্মের যখন গান গাইতে ইচ্ছে করে আম্মে গান ওইয়া ঘরে গান, কিন্তু ছাদের গনে আইয়া লা 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 হেয়ার পরে তো আর কিছু শুনতে আসি না। তো আরো কিছু গান মোরাও শুনি। আপনার আর গান শোনা লাগবে না, লা 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 বললেই তো দেখি চলে আসেন। বাকিটুকু শোনানোর জন্য সময় দিয়েছেন কখনো? যাই হোক, গান শোনান লাগবে না। কালকে কিন্তু 26 তারিখ, জানেন আপনি? হয় হেয়া মুইও জানি, ক্যালেন্ডার মুখে এমন কথাই বলছে। তো আপনি আর নতুন কি বলবেন বলেন। আরে আপনি জানেন না 26 তারিখ কি? কি হইলে? আরে আপনি জানেন না এই যে 26 তারিখে পুরান এয়ারপোর্টে যে ট্যাং ম্যাং নিয়ে জানি কি হয়, ওইটা দেখতে যাবো। হয় তো যান। সেটা তো জানি যাব, কিন্তু আমাকে নিয়ে যাবে কে? মুখে দেখে আপনার কি মনে হয়? কেন ডন মনে হয়? তাহলে আপনি মোর কাছে এমন জিনিস এক্সপেক্ট করেন কি করে? ডনের কাম কি এমএ গুনে লইয়ে যাও অম্মে গুনে? আমি কি স্কুলে পড়েন? ডং হরেন মোর সাথে, মুই আপনার স্কুলে লইয়ে যাবো আবার ফেরত লইয়া আমু? আল্লাহ আমার পা দিছে না দুগা, আইতে চলে যাবেন। মুই এখন যাই। আইসে ভাবটা এমন দেখায় মনে হয় সিএনজি করে ঘুরাইছে। আপনার সাথে তো গেলে সবসময় হাইটেই যাইতে হয়। চলে যান কেন? কথার উত্তর দিলেন না? কই থেকে আর দিবেন? ডায়লগই তো আর রাখেন নাই। আই মেয়ে, এত জোরে চিল্লাচ্ছ কেন? আই মেয়ে, আমি চিল্লাইতেছি না কথা বলতেছি, সেটা কি তোমাকে বলতে হবে? কিরাম করে কথা বলতেছেন? ভালো কথা তো দেখি ভাতই নেই। আমি শুনলাম আপনি ওই ভদ্রলোকের সাথে চিল্লায় কথা বলতেছেন, তাই না বললাম একটু আস্তে করে কথা বলেন। আসছে ভদ্রলোক, দরদ একেবারে উতলায় পড়তেছে, তাই না? আর শোনো মেয়ে, তোমার তো দরদ দেখাইতে হবে না, দরদ দেখানোর জন্য আমি আছি। আর যদি দরদ দেখাইতে হয় অন্য কোথাও গিয়ে দেখাও, বুঝছো? ইস, এটা কিরকম কথা বলতেছেন? দরদ আপনি একলাই দেখাবেন? কিনে এনেছেন নাকি? কবি বলেছেন, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আমরা একটু সেবা করবো, তাতে আপনার সমস্যাটা কি? আইসে সেবা করতে আইসে, ওই ছেমি চোখ আর হাত কিন্তু কাটতে নিমো। যা নিচে যা। ডাকাত মহিলা। এইসব পোলাপাইনে জ্বালায় দেখি সমস্যা হয়ে যাইতেছে। মনের দুঃখ মনেতি থাকলো, একবারও তো কবারও পারলাম না। ঘষে ভাই, আম্মের মনে এত দুঃখ? আরে শাহনাজ যে কেন কাছো শাহনাজ? মুই তো ভালোই আছি, তাই আম্মের বিচ্ছেদের গান গাইতেছেন কে? আর কি কমু শাহনাজ, আর কইও না। ঢাকা শহরে আসলাম, এটি ঢাকা ভার্সিটি ভর্তি হলাম, কি লেখাপড়া করলাম কিছুই তো করে পারি না। সামনে আসে দেখি পরীক্ষা চলে যাচ্ছে, ইনভেস্ট করলাম কয়েকটা জায়গা, সব দেখি যে শেয়ারের লাকান ভাঙ্গা গেল। রেজাল্টটা দিল, সেটাও দেখি যে ডাব্বা খায়া গেলাম। কি করবো কও? হ্যাঁ, আম্মের লাগে তো এরম হবেই। মাইয়া গো দেখছেন বিউটি, হেয়ার পেছনে ইনভেস্ট করছেন, এ কোনো মাইয়া আইলে? কি করছো শাহনাজ? ওটা ছুরি লয় তো, ওটা কি? ওইয়া কি আর ছুরি, ও তো ডাইনি বুড়ি। কথা যেখানে কোসো খারাপ কনি, ভালোই কোসো। কত রবি জলে কে বা আখি মেলে।
শালা আবার আসছে রে, আবার আসছে। কেমন আছো শাহনাজ? This track was downloaded from fusionbd.com. হাই, আমি ভালো আছি। আমি ভালো আছেন? আমি তো ফ্ল্যাট পাইছেন শুনছি, তাই ফ্রি ফ্ল্যাটে থাকতে কেমন লাগতে আছে একটু অনুভূতির কথা কইবেন। সে এক বিরল অভিজ্ঞতা শাহনাজ। বিরল হওয়ার লয়, একজনের সিটের থেকে তুলে দিয়া যায় এখন দক্ষিণের বাতাস খাচ্ছে, তুমি তো এখন বিরল হবি। দক্ষিণের বাতাসও তো এখন লুঙ্গি উড়াচ্ছে, তুমি তো এখন এনে সুখে থাকবি। তুই যা বলেছিস ঘষে। হনেন, আমি ফ্ল্যাট পান না জাহাজ পান, হাতে মোর কিছু আইবে যাবে না বুঝলেন। মুই এখানে কত কই ঘটবে লাগে আমি জানি হেনতে। উপস, অপ্রস্তুত হয়ে গেলাম। এ শাহনাজ, তুমি যা করছো না, আমাকে তো তুমি কিনে নিলে একবারে। এই ছোড়া ফ্ল্যাট পাওয়ার পর থেকে যা শুরু করিছে বুঝছো, এর ভাবের তো থাকা যাচ্ছে না এখন। হে আমি লাগে ভাব লইতে পারে, মোর লাগে দেশে ভাব থাকবে না বুঝলেন। মুই তো এলাম গিয়ে জমিদারের মাইয়া, হে আমি ভুলে গেছেন। মুই এখন যাই, আমি লাগে পরে কত হইবে পর্যন্ত জমিদারের মায়া কখন কি ভাব গতি আসে। আচ্ছা শাহনাজ, ভালো থাকো তাহলে, কথা হবে নি ফোনত। কে রে, ফোন নাম্বারও তো নিলাম না, কথা কেঙ্কা করে কম হয়নি। শালা বাকি ইনভেস্ট এটি করি নাকি ভাবা লাগবে না, সময় লিয়ে না ভাবা লাগবে। এটি একটা সমস্যা হলো, ছুরিটা অপিসে না মোটা। হ্যাঁ বাবা মানালে মুনি কি হচ্ছে, বাসবি এটা দেখি এটি ইনভেস্ট হবে। কি আগো আফরোজা আপা, এদিকেও একখানা শুনেন না, বালা আছেন নি? আরে টুনি চাপনি, কি খবর? আমি আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রাস্তে ভালো আছি। তাই কিছু খবর লাগবেন নি? আপনি হ্যালেট বেচবেন নি? বিছানে কি খবর লাগছে? কি মাথা মতো ঠিক আছে নি? হ্যাঁ খেয়েছো? আরে আন্নে এটা কি কইলেন? আয় একখান হ্যালেট কিনো, মানে বেচবেন নি হিটা কোন? মোর জ্বালা, বাড়া দাওনের মুরদ নেকা আর আমার বাড়ি ফ্ল্যাট কিনবো? কি পাগল হয়ে গেছে নি বাড়ির সব এক একটাই? এরই আন্নে কি এখন? আচ্ছা আন্নে যা ইচ্ছা তাই কোন, আতো সংসার ভাঙি যারন আন্নে এই ফ্ল্যাট একখান বেচবেন নি হিটা কোন? আচ্ছা না টুনি মিয়া, এই যে ভাউল পাউল কথা আমার স্কুলকে কয়ো না, ঠিক আছে? ওই একটা ইনসিডেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হেডের লেগে আমি এখনো ভুগতেছি। আর তুমি এনতে এগোতে তোমার সংসার ভেঙে যাবো গা, আমি কি করবো? ওই ফ্ল্যাট মেলটা বিক্রির মধ্যে আমি নাইকা, বুঝতে পারছো? মা গো মা, সেটি কত কথা রে কয়। এই আন্নে যদি ফ্ল্যাট কান না বেচা না তো ঘর সংসার ভাঙি যায়, এটার রিস্ক কি আপনি লবেন নি? বিয়ার সময় কি আমার তো কয়ে বিয়ে করছিলেন যে বিয়ে করতেছি? এখন তোমার সংসার ভেঙে গেলে তো আমি কি করবো? এরই আন্নে যেমন মন চায় এনে সিল্লান মাতান যা ইচ্ছা করেন, আর একখান ফ্ল্যাট কিনি দিতে হইব, বেচতে হইব আপনার, ওই আননাইলে সংসার ভাঙি যাইব। আপনি বেচবেন কি বেচবেন না এটা একটু ভাবি চিন্তি কন। আর দাম টাম বালাই হবে নাই, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কম্পোজার, আর হুঁশিয়ার অভাব নাই, আপনারা বালা করি খুশি করে দিম, আর নগদ একখান অ্যালবাম বানাই দিম। ইস অ্যালবাম, আমার ঘরে তোমার বিয়ের বহুত ছবি আছে, ওই অ্যালবাম তুমি লাগে তুমি নিয়ে যাও, বুঝছো? বাউরে এতিরে কইলাম কি বেডিকে বুঝলো কি? আচ্ছা ঠিক আছে আজ যাই কেন আপা, আজ যাই আন একখানা চিন্তা করে দেখেন। আসসালাম আলাইকুম। আমার তো কিছুই বুঝতে পারছি না, এবারে সবগুলি বাড়িটা কি পাগল হয়ে গেল নাকি আমি পাগল হয়ে গেলাম? আচ্ছা পাবনা কে আছে, ওকে খোঁজ খবর নেওয়ার লাগবো। কি হয়েছে আপা, ডাকতেছেন কেন? পাবনা পাবনা বলে চিল্লাচ্ছেন, সিঁড়ি থেকে তো শুনে চলে আসলাম। আফরোজা আপা ভালো আছেন? আরে বিউটি নি, আয় ঘরে আয়, বাইরে দাঁড়াচ্ছিস কি লেগা? ঘরে কেমনে করে আসবো? ইদানিং তো দেখি আপনার বাসায় অন্য মানুষরা অনেক বেশি আসে যায়। আপনি কি আমাকে কিছু বলতেছেন? ওই চেমরি, আমি আমার বোনের লাগে কথা কইবার লাগছি, তুমি মাঝখান দিয়া মুখলা রকে। তোর থামবি, কি হয়েছে আমার কথা? বাবা রে বাবা, তার সাথে তো কথাই বলা যাচ্ছে না। তাহলে আমি চলে যাচ্ছি। আফরোজা আপা, পরে কথা হবে আপনার সাথে। আইসা যা তেলে। আরে বিউটি তুই এদিকে তো, কি হয়েছে আমার খুলে কথা, কি হয়েছে? এত কিছু চিল্লাচিল্লি করছ কেলা? কিছুই হয় নাই, আর আমি খুইলা কইতে পারুম না। আরে চিবরি তেজ তেজ কার লাগে? ভুলে গেছো কে আমি কে? আমি জানি আপনি কে। আচ্ছা থাকেন, গেলাম। লে হালুয়া, আচ্ছা পাগল হয়ে গেছে।